হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রুমা আর একটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর আমি কিন্তু এখন পুরো দমে আর কি চালিয়ে যাচ্ছি যেন যত সুন্দর করে আমি ব্লগগুলো বানাতে পারি। তো চেষ্টা করতে 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 ফাইনালি এখন অনেকটাই হয়েছে, সফল হয়েছে, অবশ্যই হয়েছে। তোমরা আমার পাশে আছো, তো আরেকটু থাকো পাশে, সবাই আরেকটু সাপোর্ট করো। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতেও পারবে না যে লাস্টে কী আছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে। আর এই যে দেখো, সকাল সকাল শুরু করে দিলাম আমার কাজকর্ম। আর সকালে আজকে একদম সকাল সকাল উঠেই চলে আসলাম রান্নাঘরের দিকে। রান্না রোজই তো আমি একটাই করি বলো, আর এই কড়াইটাতে আমি রান্না করছি এখন। কেন বলো তো, এই কড়াইটা না পরিষ্কার হবে, মানে যত আমি ব্যবহার করতে যাব তত কিন্তু মাজা পড়বে, পরিষ্কার হবে, এটা সবাই জানে না বলো। তো যেহেতু হাঁড়িতে করছি না, কড়াইতেই করছি, ভাত করছি। আর এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত করছি সকালবেলা বড়মশাইকে। আর এই যে দিয়ে এতটুকু ভাত বাড়লো আর কি। তো এটা রেখে দিব, দেখা যাক, আমি খাই, যে খাই খাবে, আরও লোক আছে বাড়িতে, কে খাবে কোনো ঠিক নেই। তো রেখে দিলাম, রেখে দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি কিন্তু এখানে এসেই তারপরে ব্রাশটাও নিয়ে গেলাম, গিয়ে ফাঁকে গিয়ে ব্রাশ করে আসলাম। চা হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমাদের চা পার্টি হয়ে গেছে আর কি বলতে পারো। তারপরে এই যে দেখো, বরমশাই বিছানা গুছিয়েছিল, তো এটাকে আমি আবার এদিকে নিয়ে আসলাম। আমি কিছু বুঝি না কেন যে এরকম করে তোলেও, কি দেখে না নাকি না, তবে এতটাও ঠিক বলাটা ঠিক নয়। যতটুকু করে ততটুকুই আমার অনেক অনেক, মানে কি বলবো, এইটাও করে না, অনেক ছেলেরা আছে, কিন্তু হ্যাঁ ও সাপোর্ট করে আমাকে, অনেকটাই করে, চেষ্টা করে করার জন্য। আর দেখতে পাচ্ছ পুপুনকে, এদিকে আমি গোছাচ্ছি, ওদিকে এলোমেলো গোছা, মানে কী যে দুষ্টু ছেলে, সেটা মানে না দেখলে না বোঝা যায় না, সামনে না থাকলে অন্তত এই ধরনের দুষ্টুমিগুলো কেউ দেখতে পারবে না। তো এই যে দেখো, পড়াশোনা চলছে, তো আজকে বিছানায় পুপুনকে রেখেই গোছাতে হলো। এখন এরকমই করছে কয়েকদিন থেকে, মানে সর্দি হলো না, তারপর থেকে কি যেন খিটখিটে একটা মেজাজ হয়ে গেল, এত রাগ, ছেলে হাত পা ছুঁড়ে উড়ে এরম করে একদম কান্নাকাটি শুরু করে দেয়। আর আমার পা ধরে দেখো টানছে ও পেছন দিক থেকে, মানে আমার হাসিও পাচ্ছে, মানে কি বলবো। তারপরে চলে আসলাম পুপুনকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম রান্নাঘরের কাজগুলো করতে। আর রান্নাঘরে ওই যে পুপনের খাবার দাবার বানানো, আর তোমাদের বলেছি পুপনের দুপুরের আর রাত্রির একবারে রান্না করি। এখনও যেহেতু সেরকম গরম পড়েনি, এখনও চালিয়ে যেতে পারছি, এতটা আরাম করছি। জানি না এই সুখ কতদিন সইবে, কারণ যেহেতু গরম চলে আসছে, তো সুখ বেশি দিন থাকবে না আমার। তখন আমাকে দুবেলাই রান্না করতে হবে, না কষ্ট মনে করি না, সন্তানের জন্য কাজ করছি, সেটাকে কষ্ট বলা চলে না, এটা আমি আনন্দেই করি, মানে বলছি আর কি যে হ্যাঁ এই সুখ কতদিন থাকবে, এটা হচ্ছে ওয়েদারের উপরে। আর এই শীত গ্রীষ্ম বর্ষা সবই থাকতে হবে, না তো মানুষ থাকতেই পারবে না, না বলো, সবটারই প্রয়োজন আছে, গরমেরও প্রয়োজন আছে, গরম না থাকলেও চলবে না, ঠান্ডা না থাকলেও চলবে না, বর্ষা না থাকলেও চলবে না, সবই দরকার আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাত হয়ে গেছে, মুসুর ডাল সিদ্ধ করেছি পুপনের জন্য। আর এই জল গরমটা হচ্ছে জামা কাপড়ে দেবো। আর গ্যাসটাকে আমি সেরকম করে এখনও মুছামুছি করছি না, কেন বলো তো, পুপনের জন্য একটা ডিমের পোচ বানাবো, তো সের জন্যই আর কি এটাকে রেখে দিচ্ছি, মানে এরকম করে মুছে রাখলাম। পরে এটা আমি দুপুরবেলা যখন পুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তখন একদম ভালো করে মুছে নেব। তো ওই জন্য আর কি রাখা, যেহেতু আমাকে ডিমটা পোচ করতেই হবে, গ্যাসটা এঁঠোই হয়ে যাবে না, তখন তো আমাকে করতেই হচ্ছে, তো ওর জন্য আর এখন করছি না। আর এই যে এক সসপ্যান জল নিয়ে আরেক সসপ্যান আমি জল বসিয়ে দিলাম, কেন বলো তো, এই জলটা নিয়ে জামা কাপড়ে দেবো। আর তোমরা তো জানোই যে আমার গরম জল দিলে খুব ভালো লাগে আর কি, জামা কাপড়ে মানে বেশ দারুণ লাগে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ আমি জামা কাপড় সব ভিজিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে যে বাসন আছে রাজ্যের, কত বাসন আছে রাজ্যের, সেই বাসনগুলোকে সব ধুয়ে নিব। এই বাসনগুলো ধুয়ে ঠুয়ে, আর জামা কাপড়, এত জামা কাপড় হলো, কোথাও ঘুরতে গেলে মানে কি বলবো। আর এই যে দোল খেলা হলো, ওই দোলের জামা কাপড়, মানে রং খেলাটা না, বুঝি দোলের দিন যে গেলাম মদন বাড়িতে, সেই চুড়িদারগুলো ছিল। পরের দিন ওয়েদারটা খুব খারাপ ছিল, আমারও শরীর ভালো ছিল না, মাকে বললাম থাক তোমার আর ধুতে হবে না, আমি নিয়ে যাই, ওখানে গিয়ে ধুয়ে আয়রন টায়রন করে, এটা হাতা কাটা আছে, এই হাতা কাটাটা বন্ধ করতে হবে, অস্বস্তি নিয়ে আর পরা যায় না, এগুলো আমি পরতেও পারি না, হাতা কাটা ড্রেস আমি একদম পারি না পরতে, মানে কী যে অস্বস্তিতে পড়েছিলাম কি বলবো, অনেকটা কষ্ট করে ম্যানেজ করে করে চলেই আসলাম আর কি। তবে হ্যাঁ, আর আমি কোনো দিন পরছি না এই ধরনের ড্রেস, একদম কানে চিমটি দিয়ে, কারণ ওই ড্রেস পরে না কোনো রকম আরাম পাই না আমি। যে যেটা পরে বলো, অনেকে এর থেকেও হাতা কাটা পরে, সেটা তার ব্যাপার, যে যেটা যেরকম পছন্দ করে সে সেরকম পরে, আমি এটা পছন্দ করি না, আমি ওর জন্য পরিও না।
তো এই যে দেখতে পাচ্ছ বকবক করতে করতে বাড়লে থালা বাসন মাজা হয়ে গেছে, আর যা বাসন ছিল সবগুলো দেখালে তোমরাই ফিট হয়ে যাবে। তো আমি আর সবটা পুরোটা দেখালাম না, কিছুটাই মাজাটা দেখালাম। আর এত বাসন অনেক টাইম লেগে যায় মানে মাজতে আর ধুতে। তো বললাম ঠিক আছে তোমাদের অল্প একটু শেয়ার করে, সবটা শেয়ার করতে হবে না, আমি তো মাজবো এগুলো সবগুলো আমি মেজে নেবো, মেজে ঠেজে ধুয়ে টুয়ে একবার জামা কাপড় ধুয়ে স্নান করে উঠবো। আর গ্যাস হয়েছিল আমার, প্রচণ্ড গ্যাস হয়েছিল, সেই জন্য শরীরটা এতটা খারাপ। আর এত কাজ করার পরে মনে হয় না যে আমার শরীর চলছিল, পা দুটো চলছিলই না, মানে এতটা খারাপ লাগছিল, মানে কি করব একদম দিশেহারা, মানে এত খারাপ লাগছে আমি বুঝতেও পারছি না যে কী করলে ঠিক হবে। তবে যাই হোক আস্তে 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 একটু করে ঠিক হলো। তখনও আমি কোনো কিছু খাইনি, না খেয়েছিলাম, মানে গ্যাসের জন্যই মনে হয় এতটা খারাপ হয়ে গেছিলো আমার শরীরটা, একদম চোখ মুখ পর্যন্ত বসে গেছিলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার মুখটা চোখটা কীরকম, মানে প্রচণ্ড গ্যাস হয়েছিল কালকে, তো সেই জন্য শরীরটা খুব খারাপ, মনে হচ্ছে যেন কোনো রকম শক্তি পাচ্ছি না আমি। তারপরেও এত জামা কাপড় ধুয়ে তার মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন আমি শুয়ে পড়ি, চলার মতো কোনো রকম পরিস্থিতি ছিল না আমার, মানে এতটা খারাপ লাগছিল শরীর। তো এখন একটু ঠিক হলো, তো বললাম ঠিক আছে এখন আসি। ভেবেছিলাম যে না আমি আসবোই না সামনে, কোনো শর্টও বানাবো, তো কয়েকটা শর্ট বানালাম, এই যে এইভাবেই বানালাম। তো এই তো হলো, আর পুপুনকে স্নান করলাম, আর বাচ্চার কাজ তো ধরো করতেই হবে, যত অসুস্থই হও না কেন তোমাকে করতেই হবে। তো এই যে করলাম, তো এখন একটু মোটামুটি ভালো লাগছে। মানে এত গ্যাস হয়েছিল, মানে আমার শরীর দিয়ে একদম ঘাম ছুটছিল, মানে এত খারাপ লাগছিল। ওষুধ খাওয়াতে খেতে খেতে এখন গিয়ে ঠিক হলো। তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা। আর এদিকে যে চলে আসলাম জামা কাপড়গুলো নিতে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার স্বপ্নের বাড়ির কাজ অল্প অল্প একটু করে চলছে। আর এই যে দেখো আমার পপুনবাবু এখানে বসে, ওর যে কি একটা অভ্যেস হলো, বারবারই বসে যায় মাটিতে, আর যত বলবো না ততই করবে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে নিমন্ত্রণ খেতে, নিমন্ত্রণ বলতে হচ্ছে ইসে খাবো বৈষ্ণব সভা, তো বৈষ্ণব সভার জন্য রেডি হয়েছে। আর পুপুন এদিকে ঘুমিয়ে গেছে, পুপুনকে রেখেই যাবো, পুপুন এখানে ঘুমিয়ে থাকবে, আমরা প্রসাদ টসাদ খেয়ে চলে আসবো। তো দেখা যাক কতটুকু ঘুমোয়, অনেকটা টেনশনেই যেতে হয় আমাকে, যখন আমি পুপুনকে ছেড়ে যাই না তখন অনেকটা কষ্ট হয়, টেনশন হয়, মানে টেনশনটা আমার বেশি কাজ করে, এই যে বুঝে উঠলো এই যে একটা টেনশন না, মানে কী করবো, তাতে আরাম করেও খাওয়া যায় না। তবে যাই হোক আজকে একটু আরাম করে স্বস্তিতেই খেয়েছি। পুপনবাবুও দেখি এসে ঠিক ঘুমিয়েই আছে। তো আমি একটু সাজুগুজু করলাম, কটা শর্ট বানাবো চলে এসে। আর এই যে দেখো এখানে আমি শর্ট বানালাম, তো শর্ট বানানো আমার কমপ্লিট। তো এখন দেখো এই শাড়িটা পরলাম আজকে, তো এই শাড়িটা পরলাম যেহেতু ভাবলাম তাহলে কটা শর্ট বানিয়ে নিই না, তো কটা শর্ট বানালাম। আর এখন কিন্তু শরীরটা অনেকটাই ভালো, তো ওর জন্যই একটু বানানোর উৎসাহটা পাচ্ছি। তো বানিয়ে নিলাম কয়েকটা শর্ট, দেখি আর কটা বানাই কিনা। আর এই যে দেখতে পাচ্ছ আমার স্বপ্নের বাড়ির কাজ চলছে, ওখানটা যাওয়া খুব অসুবিধা, ওর জন্য আমি যাচ্ছিও না। তোমাদের দেখাবো, আরেকটু কাজ হলে সামনে গিয়ে দেখাবো, দেখতে থাকো ব্লগটা। আর কি শেয়ার করতে পারবো আমি জানি না, এখনও কিচ্ছু বলতে পারছি না। ওই যে আমার স্বপ্নের বাড়ি, আর চলে আসলাম। এই যে দেখো রাত্রেবেলা পুপুনকে বিছানা করে দিচ্ছি, বিছানা করে ঘুম পাড়িয়ে, মানে ঘুমিয়ে গেছে, তো বিছানাটাকে করে দিচ্ছি, করে দিয়ে তারপরে চলে যাব। দেখা যাক ভাত লাগবে কি না লাগবে, এখনও আমার ঠিক জানা নেই, তবে ভাত লাগলে করব, না লাগলে করব না, যতটুকু আছে সবাই মিলেমিশে ম্যানেজ করে খেয়ে নেবে। মিলেমিশে থাকলে সব চলে, না বলো অল্পতেও চলে, আর যদি মিল না থাকে তো কোনো কিছুতে বেশিতেও চলবে না, সবার ক্যাটের ঝ্যাটে শুনতে দিন চলে যাবে বলো। তো যাই হোক ম্যানেজ করে নিব। তো এদিকে এই যে আমার বিছানা করা হয়ে গেছে, তো এখানে রেখে এই যে আমি বাটিগুলো নিয়ে ধুয়ে চলে আসবো। আর রাত্রে ঘুমানোর পরে পুকুন অনেক কাজ থাকে আমার। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই বন্ধুরা, কাল আবার